আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দৈনন্দিন নাগরিক জীবনে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সনদ বা প্রত্যয়ন পত্রের প্রয়োজন হয়। আর এই সব সনদ বা প্রত্যয়ন পেতে আমাদের অনেক হয়রানির শিকার হতে হয় ও অর্থ অপব্যয় করতে হয়। তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে বসে নির্ভুলভাবে ও কম খরচে একই সাথে সকল সনদ বা প্রত্যয়ন পাওয়ার সহজ উপায়। বাংলাদেশ সরকার নাগরিক সেবা সহজ করার লক্ষ্যে প্রত্যয়ন ওয়েব পোর্টালটি ও মোবাইল অ্যাপসটি সকল প্রকার সনদপত্র সংক্রান্ত সেবাসমূহ জনগণের মাঝে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তৈরি করেছে। এই ওয়েব পোর্টালটি থেকে আপনি একই সাথে 37-এর অধিক সনদ বা প্রত্যয় নিতে পারবেন। এখানে পাবেন হোল্ডিং ট্যাক্স, ক্ষমতা অর্পণ প্রত্যয়ন, নাগরিক সনদ, উত্তরাধিকার সনদ, ওয়ারিশ সনদ, মৃত্যু প্রত্যয়ন, নাগরিকত্ব সনদ, জাতীয়তা সনদ, পুনর্বিবাহ সনদ, ভূমিহীন সনদ, নতুন ভোটার প্রত্যয়ন, বিবাহ প্রত্যয়ন, অভিভাবক সম্মতি সনদ, সম্প্রদায় সনদ, অবিবাহিত সনদ, কৃষি প্রত্যয়ন, মুক্তিযুদ্ধ প্রত্যয়ন, বার্ষিক আয়ের সনদ, এতিম সনদ, বিবাহিত প্রত্যয়ন, মাসিক আয়ের সনদ, ভোটার এলাকা স্থানান্তর প্রত্যয়ন, অবকাঠামো নির্মাণের অনুমতি সনদ, অনাপত্তি সনদ, আর্থিক সচ্ছলতা সনদ, আর্থিক অসচ্ছলতার সনদ, নিঃসন্তান প্রত্যয়ন, প্রতিবন্ধী সনদ, জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধন প্রত্যয়ন, চারিত্রিক সনদ, একই ব্যক্তির প্রত্যয়ন, উপজাতি সনদ, পুনর্বিবাহ না হওয়ার প্রত্যয়ন, ট্রেড লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স, স্থানীয় বাসিন্দা সনদ, বেকারত্ব সনদ, বিবিধ সনদ। এইসব সনদ পেতে হলে প্রত্যয়ন ওয়েব পোর্টালে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আজ আপনাদেরকে দেখাবো অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে সনদ বা প্রত্যয়ন হাতে পাওয়া পর্যন্ত সকল ধাপ। ভিডিওটি বড় হলেও না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখলে খুব সহজে আপনি ঘরে বসে কম খরচে সকল সনদ বা প্রত্যয়ন পাবেন ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার আগে আপনাদের নিকট বিনীত অনুরোধ, আমার ফেসবুক আইডি এমডি নোমানুল্লাহ হাসানে ফলো দিয়ে সাথে থাকুন এবং আমার ইউটিউব চ্যানেল নুহাদ নূর নোয়াম্মেরে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন এবং ভিডিওটি অন্যকে জানার জন্য শেয়ার করুন। চলুন শুরু করা যাক। আমরা আমাদের পিসি অথবা মোবাইল থেকে একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেব। তারপর ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেস বারে www.croyon.gov.bd টাইপ করে এন্টার প্রেস করলে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে শুরুতেই একদম উপরে দেখাচ্ছে অনলাইন সার্টিফিকেট সিস্টেম, ফ্রি নাগরিক অ্যাকাউন্ট, প্রশাসনিক অ্যাকাউন্ট খুলুন এবং লগ ইন। তারপরের লাইনে দেখাচ্ছে আওতাধীন সিটি কর্পোরেশন, আওতাধীন পৌরসভা, আওতাধীন ইউনিয়ন এবং অনুসন্ধান। নিচে দেখতে পাচ্ছি সনদের সেবাসমূহ, অর্থাৎ আমরা নিচে উল্লিখিত সনদসমূহের জন্য এখান থেকে আবেদন করতে পারব। আর আমরা এইসব সনদের জন্য আবেদন করতে হলে শুরুতেই আমরা ফ্রি নাগরিক অ্যাকাউন্টে ক্লিক করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। নাগরিক অ্যাকাউন্টে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আসবে। এখানে দেখাচ্ছে নাগরিক অ্যাকাউন্ট তৈরি করুন। নিচে দেখাচ্ছে জন্ম নিবন্ধনের মাধ্যমে, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে, সাধারণ নিবন্ধন। আমরা আজ জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করব। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ক্লিক করলে এখানে বাম এমন একটি ফর্ম দেখাবে এবং ডান পাশে দেখাবে নির্দেশনা। 1. তারকা চিহ্নিত ক্ষেত্রগুলো পূরণ করা বাধ্যতামূলক, অন্যগুলো ঐচ্ছিক। 2. আপনার 10, 13 অথবা 17 ডিজিটের জাতীয় পরিচয়পত্র নম্বর পূরণ করুন। 3. আপনার সঠিক জন্ম তারিখ প্রদান করুন। 4. আপনার 11 ডিজিটের মোবাইল নম্বর পূরণ করুন। 5. তথ্য জমা দেওয়ার পর একটি যাচাইকরণ কোড প্রদানকৃত মোবাইল নম্বরে পাঠানো হবে। 6. অনুগ্রহ করে সঠিক তথ্য প্রদান করুন। আমরা এখন বাম পাশে উল্লিখিত জাতীয় পরিচয়পত্র নাম্বারের ঘরে আমাদের জাতীয় পরিচয়পত্রের 10, 13 অথবা 17 ডিজিটের নাম্বারটি টাইপ করে দেব।
তারপর জন্ম তারিখের বছরের জন্ম সাল সিলেক্ট করে দেব, মাসের ঘরে জন্ম মাস সিলেক্ট করে দেব এবং দিনের ঘরে জন্মদিন সিলেক্ট করে দেব। এরপর মোবাইল নাম্বারের ঘরে 11 ডিজিটের মোবাইল নম্বর টাইপ করে দেব। নিচে আমি প্রত্যয়ন সিস্টেমের তথ্য অ্যাক্সেস নীতিমালার সাথে একমত লিখার বাম পাশের বক্সে ক্লিক করে রাইট চিহ্ন করে নেব। এখন নিবন্ধন করুন ক্লিক করলে এমন আরেকটি ইন্টারফেস দেখাবে। এখানে শুরুতেই দেখাচ্ছে আপনার অ্যাকাউন্ট যাচাই করুন, নিচে দেখাচ্ছে আপনার ইমেইলে অথবা মোবাইলে পাঠানো ওটিপি নাম্বারটি প্রদান করুন। ওটিপি কোডটির সময়সীমা 15 মিনিট। এখন নিবন্ধনে উল্লিখিত মোবাইল নাম্বারে 5 মিনিটের ভিতর একটি ওটিপি কোড আসবে। এই কোড নাম্বারটি কোড নং ঘরে টাইপ করে দেব। জমা দিন ক্লিক করলে এমন আরেকটি ইন্টারফেস দেখাবে। এখন এখানে দেখাচ্ছে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করুন, আবার নিচে দেখাচ্ছে মোবাইল নাম্বার যাচাই হয়েছে। এখন দয়া করে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করুন। নিচে পাসওয়ার্ডের ঘরে আমরা 8 সংখ্যার একটি পাসওয়ার্ড টাইপ করে দেব এবং পুনরায় পাসওয়ার্ডের ঘরে একই পাসওয়ার্ড আবার টাইপ করে পরিবর্তন করুন ক্লিক করলে হোম পেজে শো করবে। এখানে পাসওয়ার্ড পরিবর্তন সফল হয়েছে এমন একটি বার্তা দেখাবে। এখন আমরা ডান পাশে একদম উপরে লগ ইনে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে লেখা আছে লগ ইন কর্নার। তারপর আমরা এখানে নাগরিক সিলেক্ট করব এবং মোবাইল সিলেক্ট করব। এরপর মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বার টাইপ করে দেব এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড টাইপ করে লগ ইনে ক্লিক করলে আমাদের প্রোফাইল ড্যাশবোর্ড দেখাবে। এখানে দেখাচ্ছে প্রোফাইল সম্পূর্ণ হয়েছে। নিচের লাইনে দেখাচ্ছে নিবন্ধন 20%, সাধারণ তথ্য 40%, স্থায়ী ঠিকানা 60%, বর্তমান ঠিকানা 80% এবং সংযুক্তি 100%। আরও নিচে দেখাচ্ছে প্রত্যয়ন থেকে সনদের সেবা ও সার্টিফিকেট তৈরির অথবা তথ্যের প্রয়োজনে CDFE থেকে প্রাপ্ত তথ্যসমূহ নিশ্চিত করে আপনার প্রোফাইলটি 100% সম্পন্ন করুন। প্রোফাইল সম্পূর্ণ করার শর্তাবলী: জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বার, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের স্ক্যান কপি, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, পাসপোর্ট সাইজের ছবি। নিচে দেখাচ্ছে প্রোফাইল সম্পূর্ণ করুন। আমরা এখন প্রোফাইল সম্পূর্ণ করুন ক্লিক করলে দেখাচ্ছে সাধারণ তথ্য, নাম ইংরেজি ও বাংলায় স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা থাকবে। পিতার নাম বাংলায় স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা থাকবে, ইংরেজিতে টাইপ করে দেব। মাতার নাম স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা থাকবে, ইংরেজিতে টাইপ করে দিব। স্বামী বা স্ত্রীর নাম বাংলায় স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা থাকবে, ইংরেজিতে টাইপ করে দেব। ইমেইল অ্যাড্রেস টাইপ করে দেব। জাতীয় পরিচয়পত্র নং স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা থাকবে। মোবাইল নাম্বার ও জন্ম তারিখ স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা থাকবে। ধর্ম ও লিঙ্গ সিলেক্ট করে দেব। রক্তের গ্রুপ জানা থাকলে সিলেক্ট করে দেব, না দিলে সমস্যা নেই। এখন পরবর্তী বাটনে ক্লিক করলে স্থায়ী ঠিকানার তথ্য চাইবে। এখানে গ্রাম বা বাড়ির নাম বাংলায় এবং ইংরেজিতে টাইপ করে দেব। হোল্ডিং নাম্বার থাকলে বাংলায় এবং ইংরেজিতে টাইপ করে দেব, না দিলে সমস্যা নেই। রাস্তা বা ব্লক বা শাখা থাকলে বাংলায় এবং ইংরেজিতে টাইপ করে দেব, না দিলে সমস্যা নেই। ঠিকানার ধরন সিলেক্ট করে দেব। বিভাগের নাম সিলেক্ট করে দেব। জেলার নাম
সিলেক্ট করে দেব, থানা বা উপজেলার নাম সিলেক্ট করে দেব, ডাকঘর সিলেক্ট করে দেব, সিটি কর্পোরেশন বা ইউনিয়নের নাম সিলেক্ট করে দেব, মালিকের ধরন সিলেক্ট করে দেব, ওয়ার্ড নং সিলেক্ট করে দেব। নিচে পরবর্তী বাটনে ক্লিক করলে বর্তমান ঠিকানার তথ্য চাইবে। স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে স্থায়ী ঠিকানার মতোই লেখা বক্সের বামের বক্সে ক্লিক করে রাইট চিহ্ন করে দিয়ে পরবর্তীতে ক্লিক করতে হবে। আর যদি স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই না হয় তাহলে স্থায়ী ঠিকানার মতোই বর্তমান ঠিকানার তথ্যসমূহ টাইপ ও সিলেক্ট করে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। আমার স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই, তাই আমি স্থায়ী ঠিকানার মতোই লেখা বক্সের বামের বক্সে ক্লিক করে রাইট চিহ্ন দিয়ে পরবর্তীতে ক্লিক করার পর সংযুক্তির ইন্টারফেসটি দেখাচ্ছে। ছবি স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত থাকবে। জাতীয় পরিচয়পত্র নাম্বারের জ্যাপিজি, জ্যাপিইজি, পিএনজি ফরম্যাট হতে হবে, সর্বোচ্চ 2 MB হতে হবে। এখন চয়েস ফাইলে ক্লিক করে আপলোড করে নিতে হবে। এখন সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আসবে। এখানে দেখাবে আপনার প্রোফাইল 100% সম্পূর্ণ হয়েছে। আপনি এখন প্রত্যয়ন সিস্টেমের সকল সেবা নিতে পারবেন। সাধারণ তথ্য, স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানার সকল তথ্য দেখাবে। আপনি চাইলে শিক্ষাগত যোগ্যতা ও কর্মক্ষেত্রের তথ্য পূরণ করে দিতে পারবেন, না দিলে সমস্যা নেই। এখন বাম পাশে একদম উপরে ড্যাশবোর্ড বাটনে ক্লিক করলে 37 ধরনের সনদ ও প্রত্যয়ন সেবাসমূহ দেখাবে। আপনি আপনার প্রয়োজনীয় সেবা কম খরচে, সহজে এবং নির্ভুলভাবে এখান থেকে গ্রহণ করতে পারবেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জাতীয়তা সনদ নিতে হবে। প্রথমে জাতীয়তা সনদ আইকনে ক্লিক করলে এমন একটি পপ আপ উইন্ডোজ দেখাবে। এখানে দেখাচ্ছে জাতীয়তা সনদ এর প্রয়োজনীয় তথ্যাদি। আপনি জাতীয়তা সনদটি বাংলায় এবং ইংরেজি এই 2 ভাষায় ঘরে বসে অনলাইনে আবেদনের মাধ্যমে পেতে পারেন। আপনি নিজে গিয়ে আপনার বর্তমান অথবা স্থায়ী ঠিকানায় এই সেবাটি স্বল্প মূল্যে পেতে পারেন। বিশেষ দ্রব্যাংশ, সনদ প্রাপ্তির জন্য নিবন্ধিত নাগরিক হিসাবে আপনার ঠিকানা সহ সাধারণ তথ্য দিয়ে প্রোফাইল 100% সম্পূর্ণ করা প্রয়োজনীয়তা রয়েছে। জাতীয়তা সনদ গ্রহণের প্রয়োজনীয় সংযুক্তিসমূহ: আপনার ছবি, আপনার ভোটার আইডি, আপনার পিতামাতার নাম, আপনার বর্তমান ঠিকানা, আপনার স্থায়ী ঠিকানা। আমি প্রত্যয়ন সিস্টেমের গোপনীয়তার নীতিমালা ও ব্যবহারের শর্তাবলীর সাথে একমত। নিচে আবেদন করুন ক্লিক করলে এমন আরেকটি পপ আপ উইন্ডোজ দেখাবে। এখানে আপনার সকল তথ্য দেখাবে। এডিট করতে চাইলে প্রয়োজনে পরিবর্তন বাটনে ক্লিক করে এডিট করতে পারবেন। সব ঠিক থাকলে সব ঠিক আছে বাটনে ক্লিক করলে এমন আরেকটি ইন্টারফেস দেখাবে। এখানে দেখাচ্ছে জাতীয়তা সনদের জন্য আবেদন প্রক্রিয়া। পরের লাইনে দেখাচ্ছে ঠিকানার ধরন নির্বাচন করুন, অর্থাৎ জাতীয়তা সনদ কোন ঠিকানা থেকে নিতে চাচ্ছেন তা সিলেক্ট করে দিবেন এবং ঠিকানা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে অফিস দেখাবে। নিচে প্রত্যয়নপত্রের ভাষা ও ফি দেখাবে। একটি নির্দেশনা দেয়া আছে, তা হলো নির্দেশনা অনুযায়ী আবেদন ফি পরিশোধ করার সময় প্রত্যয়ন সিস্টেমে সফল ফেজ না আসা পর্যন্ত ব্রাউজার ট্যাব কেটে দিবেন না, অন্যথায় আপনার আবেদন ফি পরিশোধিত হতে বিলম্ব অথবা সফল নাও হতে পারে। আবার দেওয়া আছে ফি পরিশোধের মাধ্যমে অনলাইন গেটওয়ে নির্বাচন করুন সোনালী ব্যাংকে ক্লিক করে পরিশোধ করুন বাটনে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখাচ্ছে সোনালী পেমেন্ট গেটওয়ে, ট্রানজ্যাকশন অ্যামাউন্ট 21 টাকা। ট্রানজ্যাকশন তথ্য দেওয়া আছে, নিচে দেওয়া আছে টাইম রিমেনিং, একটা টাইম দেখাচ্ছে, অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট টাইম থাকবে, নির্ধারিত 10 মিনিটের মধ্যে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে। আরও নিচে আছে সোনালী ব্যাংক, কার্ড, মোবাইল ব্যাংকিং,
ইন্টারনেট ব্যাংকিং। আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করব, তাই মোবাইল ব্যাংকিং বাটনে ক্লিক করলে দেখাবে নগদ, রকেট, বিকাশ, উপায়, সেলফিন, টফে, ওকে ওয়ালেট, ম্যাগনাফে, টেলিক্যাশ ও ইসলামী ওয়ালেট। আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, তাই বিকাশ আইকনে ক্লিক করলে এমন একটি পপ আপ উইন্ডোজ শো করলে আমরা কনফার্মে ক্লিক করলে এমন ইন্টারফেস আসবে। এখানে আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করে আবার কনফার্মে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আসবে। এখন আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে, আমরা সেটি এই ঘরে টাইপ করে আবার কনফার্মে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা বিকাশের পিন কোডটি টাইপ করে কনফার্মে ক্লিক করলে পেমেন্ট সাকসেসফুল হয়েছে বলে একটি বার্তা দেখানোর কিছুক্ষণের মধ্যেই এমন একটি ইন্টারফেস আসবে। এখানে আবেদনের ট্র্যাকিং নাম্বার দেওয়া আছে, অফিসের ঠিকানা, ওয়ার্ড সচিবের নাম ও মোবাইল নাম্বার দেওয়া আছে। উপরের ডানে প্রিন্ট আইকনে ক্লিক করে সেভ ও প্রিন্ট করে নিতে হবে। এখন ব্যাকে ক্লিক করে ডান পাশের আবেদনসমূহে ক্লিক করলে আমাদের আবেদন সমূহের তথ্য দেখাবে। আমরা আবেদনের বিস্তারিত ক্লিক করলে আবেদনের বিস্তারিত দেখতে পারবো এবং চালান প্রিন্ট করুন ক্লিক করে বাংলা ও ইংরেজি দুইটি চালান ডাউনলোড ও প্রিন্ট করে নেব। একটু আগে আমরা ট্র্যাকিং নাম্বার সহ পেমেন্ট সফলের যে ডকুমেন্টটি পেয়েছি সেটিতে উল্লিখিত জরুরি যোগাযোগের যে ওয়ার্ড সচিবের মোবাইল নাম্বার দেওয়া আছে তার মোবাইল নাম্বারে ফোন করে আবেদনের কথা জানাবো, কখন যাব জিজ্ঞেস করব এবং সাথে কী কী ডকুমেন্ট নিতে হবে তা জিজ্ঞেস করব। এখানে মনে রাখতে হবে ওয়ার্ড সচিবের অফিস সময়ের মধ্যে ফোন করবেন, বন্ধের দিন অথবা অফিস টাইমের বাইরে ফোন করবেন না। তারপর ওয়ার্ড সচিবের দেওয়া তারিখ ও সময়ে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে গেলেই আপনাকে আপনার সনদ অথবা প্রত্যয়নটি দিয়ে দিবে। মনে রাখবেন ওয়ার্ড সচিবের সাথে কোনো ধরনের অর্থ লেনদেন করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন এবং কোনো বিষয়ে না বুঝলে কমেন্ট বক্সে জানালে সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে, ভালো লাগে, শেয়ার করতে ভুলবেন না। আমার ফেসবুক আইডি এমডি নোমানুল্লাহ হাসানে ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেল নুহাদুন নোয়ামিরে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।